আচ্ছা 2 নম্বরে এটা কি চিনো তোমরা? এটার সাথে পরিচয় আছে? কি আলফি, এটা কি? ফাহমিদা এটা কি? ফাহমিদা চেনে না, দু একজন চেনে। লাবণী এটা কি? এটার নাম কি? মিম এটার নাম কি? সামান্তরিক। সালমান এটার নাম কি? তাসিন? আয়তর তো কোনগুলো সমান থাকে? এটার নাম আয়ত হয় কেমনে? ডলি? বর্গেরও তো 4টা বাহু সমান, এবং কোনগুলো সমান থাকে? হাসির কিছু নাই, বর্গ তো ভালো বলছে। বসো। কি এর নাম কি? সামান্তরিক। কেউ রম্বস বললো না, 4টা বাহু সমান না এটা। এটা 8, এটা 8, ওইটা 8 না, উচ্চতা হইলো উচ্চতা 8। ঠিক আছে, ঠিক আছে, সামান্তরিক। ঠিক আছে, রম্বসের মতো দেখা গেল। রম্বসের এখানে রম্বস এখানে বলা যায় না, হ্যাঁ? ঠিক আছে, তাহলে সামান্তরিক বলছে 3 জনে, তাই না? হ্যাঁ। রম্বসের হলো কি থাকে? 4টা বাহু হলো সমান থাকে। এখানে হলো এই ভূমি, এই ভূমি আর উচ্চতা সমান, এর জন্য এটাকে রম্বস বলা যাবে না, সামান্তরিকই বলা যাবে, বলতে হবে। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কিভাবে বের করা যাবে? সামান্তরিকের ক্ষেত্রফল বের করে এই ফাঁকা অংশের ক্ষেত্রফল বের করব। এই রঙিন ছাড়া যে ত্রিভুজটা, হ্যাঁ, রং করা ছাড়া ত্রিভুজ বা রঙিন অংশ বাদে ত্রিভুজ, তারপরে বিয়োগ, সেম একই কথা। এখন আমার তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারছি। এটা কি? ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব কিভাবে? হ্যাঁ, সামান্তরিকের ওই যে উচ্চতা 8 সেমি, ওই সামান্তরিকের উচ্চতা ত্রিভুজের ভূমি, আর সামান্তরিকের ভূমি ত্রিভুজের উচ্চতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো। বিষয়টা এত সহজ না। এখানে ত্রিভুজের, আমরা যদি এইটা ভূমি ধরি, এটা তো পাচ্ছি না, আমরা পাচ্ছি? ত্রিভুজের এইটা যদি ভূমি ধরি, তাও তো এটাও তো পাচ্ছি না, পাচ্ছি? হ্যাঁ, ঠিক আছে। এটা হলো যে সামান্তরিকের দুটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে, বুঝছো? দুটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে, দুটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে ত্রিভুজ ক্ষেত্র, হ্যাঁ, তা এটার অর্ধেক হয়। তা কি হয়? এই সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক হয়। সামান্তরিক ক্ষেত্রের কি হয়? অর্ধেক হয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওই মূলত হলো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে তারপরে ফাঁকা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল বের করব হলো অর্ধেক করে, তারপরে বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা লিখি। কি লিখব? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। কি? হ্যাঁ, ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত? 8, উচ্চতা 8, ক্ষেত্রফল কি হবে? বর্গ সেমি হবে। ক্ষেত্রফল কি হবে? 8 8 64 বর্গ সেমি। তারপরে ত্রিভুজটি সমান্তরাল বাহুদ্বয়ের মাঝে অবস্থিত, এর জন্য সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, ত্রিভুজটি হ্যাঁ
সামান্তরিকের হ্যাঁ সামান্তরিকের সমান্তরাল দুই বাহুর মাঝে অবস্থিত। কাজেই রঙিন অংশ বাদে ত্রিভুজটির ক্ষেত্রফল রঙিন অংশ বাদে ত্রিভুজটির ক্ষেত্রফল। তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে, এভাবে লাইনের জায়গা না হলে নিচে আসবে। 64/2 সমান 32 বর্গ সেন্টিমিটার। মানে হয়েছে কি, কেউ বলতে পারে যে স্যার এটাও তো সমান্তরাল বাহুদ্বয়ের মাঝে অবস্থিত। ঠিক আছে, সমান্তরাল বাহুদ্বয়ের মাঝে অবস্থিত হইলেই হবে না, আবার এই যে সামান্তরিকের এই যে ভূমি, সামান্তরিকের ভূমির উপর অবস্থিত। হ্যাঁ কি সামান্তরিকের এটা যদি ভূমি মনে করি, সামান্তরিকের ভূমির উপর, সামান্তরিকের ভূমি ত্রিভুজের ভূমি সেম হইলে এরকম অর্ধেক হয়। হ্যাঁ, ত্রিভুজের ভূমি সামান্তরিকের ভূমির সমান হইলে এবং সমান্তরাল বাহুদ্বয়ের মাঝে হইলে অর্ধেক হয়। হ্যাঁ, তাহলে কি রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল 64-32 বর্গ সেমি সমান 32 বর্গ সেমি। মূলত আমরা এটা জানলেও হবে যে সামান্তরিকের ভূমির সাথে যদি ত্রিভুজ এর ভূমি মিলে যায় এবং সামান্তরিকের উচ্চতা যদি এই ত্রিভুজের উচ্চতা হয়, ঠিক আছে, এই ত্রিভুজের উচ্চতা হইল যেটা এটা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে পরে কি হয়? সামান্তরিকের অর্ধেক হয়। ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? আর পরের গুলা দেখো, পরের গুলো আরো সহজ। পরের দুইটা বাড়ি কাজ থাকবে, দেখো পরের দুইটা সহজ। এখানে এই ত্রিভুজের দেখো, একটু আমি জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, এই ত্রিভুজের ভূমি কত, উচ্চতা কত, তো ক্ষেত্রফল 120, তার অর্ধেক 60, ক্ষেত্রফল কত 60। তাহলে এটার ভিতরে তো সাদাটাও আছে, রঙিন অংশটাও আছে। আর এটার ক্ষেত্রফল কত, ভূমি কত 10, উচ্চতা কত 5 10 50, 50-এর অর্ধেক 25। আগে পাইলাম 60, এখন পাইলাম 25, তারপরে বিয়োগ। ঠিক আছে, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই সাদা ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটাও ঠিক তাই। এই ত্রিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
এখানে বলছে এইটুক হলো 6, এইটুক হলো 4, তাহলে এটা ভূমি কত? 10। ভূমি কত হলো? উচ্চতা কত? 5 2 7, 7 10, তার অর্ধেক 35। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ভূমি কত? 10। ভূমি কত? উচ্চতা 10 দুগুণে তার অর্ধেক। তাহলে আগে পেলাম 35, এখন 10, বিয়োগ দিলে 25, 25 বর্গ সেমি। পারবে না? হ্যাঁ। এবার দেখো 8 নম্বর। এবার কয় নম্বর? 8 নম্বর। তোলার সুযোগ দিব, সমস্যা নেই। একটি ত্রিভুজ আঁকো যার ক্ষেত্রফল 9 বর্গ সেমি। কেউ পারবে আঁকতে? কেমনে আঁকবা বলো আমাকে। নিচে 3 উপরে 3, নিচে 3 উপরে 3, তাহলে তাহলে কত হলো? 3 3 গুণে 9, তার অর্ধেক, ক্ষেত্রফল 4.5 হইল না তো? হ্যাঁ, উচ্চতা 9 আর ভূমি 9, না স্যার উচ্চতা 9 আর ভূমি 2। ও ভূমি 2, মানে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে ওই আমরা উচ্চতা 9 না নিয়ে এখানে উচ্চতা আমরা ভূমি 9 নিব। হ্যাঁ, মানে 18 বানাবো আমরা। 18 কিভাবে হয়? 3 6 18, 9 দুগুণে 18, কত হয়? হ্যাঁ, তাহলে দেখো আমরা এই এখন আমরা এই 8-এর ক আমরা 2 ভাবে করতে পারি। তাহলে 3 6 18, তাহলে আমরা এদিকে নেই 6 নেই, 1 2 3 4 5 6, তাহলে আমরা এদিকে নিলাম 6, নিলাম 6, ঠিক আছে? হ্যাঁ, আর উপরে নেব কত? 3, 3 নেই আমরা, 1 2 3, তাহলে এই যে 3 নিলে তো হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 3 6 18, তার অর্ধেক 9 বর্গ সেমি। হ্যাঁ হ্যাঁ, আর 9 দুগুণে 18, এই গেল একটা, ঠিক আছে? আবার আমরা কি এখানে আছে ঘর মোট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, আমরা নিলাম এই যে 9, 9টা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8, এই যে পর্যন্ত 9। আর উচ্চতা কত নিব? 9 দুগুণে উচ্চতা আমরা যে কোনো জায়গায় বিন্দু দিতে পারি, তার সমস্যা নাই। 1 2, এই যে বিন্দু নেই, তারপর যদি আমরা যোগ করে দেই তাহলে এটা কত হইলো? এটাও 9 বর্গ সেমি। কত হইলো? 9 বর্গ সেমি। ওকে, হ্যাঁ। তাহলে আমরা মাথায় রাখবো হইলো 9 বর্গ সেমি ত্রিভুজ আঁকতে আমরা গুণ করে 18 বানাবো। ভূমি আর উচ্চতা গুণ করে কত বানাবো? কি 18 কিভাবে হয়? 3 6 18, 9 দুগুণে 18। হ্যাঁ, 18 1 গুণে 18 আমরা তা দিয়েও বানাইতে পারবো। এদিকে 18 উচ্চতায় 1, কিন্তু 18টা ঘর এখানে নাই, চক্কা গোছা 18টা ঘর নাই, তো 3 ভাবে বানানো যাবে। তাহলে এইবার তারপরে কি বলছে? আয়তর ক্ষেত্রফল 8 বর্গ সেমি। এটা কয় ভাবে আঁকা যাবে? না, অনেকভাবে আমরা আঁকতে পারবো না এখানে। 4 2 গুণে 8, আর কিভাবে? 8 1 গুণে 8, গুড। তাহলে আমরা এদিকে 4 নেই, দেখো তো 4 হয় কিনা? 1 2 3 4, ঠিক আছে? 4 2 গুণে 4 2 গুণে কত? তাহলে ঘর এখানে কয়টা আছে গুণে দেখো, ঘর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, এক একটা ঘর 1 বর্গ সেমি। তাহলে কত হলো? 8 বর্গ সেমি। কত হলো? এটা ক্ষেত্রফল কত হলো? 8 বর্গ সেমি।
আরেকভাবে কিভাবে করতে পারি? গুড। তাহলে দেখো 8 হয় কিনা? 2 3 4 5 6 7 8। আর উপরে কত নিব? 1 বর্গ সেমি। তাহলে এই আয়তের ক্ষেত্র হলো 8। দেখো এই যে গুণে দেখো, গুণে দেখো 1 2 3 4 5 6 7 8টা বর্গ একক না, বর্গ সেমি না? হ্যাঁ, গেল। এবার 3 নম্বর সামান্তরিক কেমনে আঁকবা বলো আমারে চিন্তা করে। নিচে 3 উপরে 2। নিচে 3 উপরে 2, গুড। 3 2 গুণে 6 আর স্যার উপরে 3 সামান্তরিক আঁকি আমরা। তারপর স্যার 6 নিচে 6 উপরে 1। ঠিক আছে, সামান্তরিকের এটা বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 3 2 গুণে 6, 3 নেই, কত নিব? 1। কি ব্যাপার, সরল রেখা আসতেছে না কেন? হ্যাঁ, 1 2 3। আর উপরে কত নিব? 2। আমরা এটা একটু আড়াআড়ি করে নিব, ঠিক আছে না? তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? ভূমি কত আগে বলো, ভূমি কত? 3 উচ্চতা কত? 2। আচ্ছা, ভূমি 3। এটা কি সবাই বিশ্বাস করছো? 1 2 3, এই যে 1 2 3, উচ্চতা 1 2। তাহলে 3 2 গুণে 6। আরেকভাবে কিভাবে আঁকতে পারি? স্যার নিচে 6 নিচে 6। আচ্ছা, নিচে 6 দেই। নিচে কত দিব? 6। তারপর স্যার দেখো 6 হয় কিনা। তারপর স্যার নিচে 2। 1 2 3 4 5 6। একটু আড়াআড়ি করে দিই, তাহলে তো আবার সামান্তরিক হবে না, তাই না? আয় তো বলবে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? 6 ভাগ করছি। হ্যাঁ, তাহলে আমরা গুণে দেখি। 1 2, এই যে দেখো ঘর গুণি, ঘর গুণেও আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। 1 2 3 4 5, আর এটা মিলা 6। ওকে, তাহলে কালকে হলো এই যে এই যা আলোচনা করলাম এই সবগুলোর প্র্যাকটিস করে হোমওয়ার্ক করে জমা দিতে হবে। সবগুলো অঙ্ক সুন্দর করে লেখা করে জমা দিতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। আর যারা তুলতে পারো না, যারা তুলতে পারছে তাদেরটা দেখে তুলে তারপরে ক্লাস শেষ।